আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা অনেকেই চাইছিলেন। আমার একটু দিতে লেট হয়ে গেল। এটা অনেকদিন আগে থেকেই চাইছিলেন। বাট আমার যেহেতু দিতে লেট হইলো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, ভিডিওটা কি নিয়ে আবার বলি, নতুন অডিয়েন্স আসতে পারেন। সেটা হচ্ছে এই যে লিঙ্কডইনের ফিচার ইমেজ নিয়ে। আপনারা যারা বলছিলেন এই যে ফিচারে গিয়ে আমি ক্লিক করলেই, মানে ফিচারটা এমনভাবে করা ছিল যে কেউ যদি আমার এই ফিচার ইমেজে ক্লিক করে সে ডিরেক্টলি কিন্তু আমার সাথে মিটিং ফিক্স করতে পারবে, সেই পেজে তাকে নিয়ে যাবে। তারপরে হচ্ছে যে লাইক আমাদের এজেন্সি ভিজিট আওয়ার এজেন্সি, এখানে পিকচার আর লিঙ্ক দিয়ে কেউ যদি কোনো ক্লায়েন্ট যদি এখানে এসে ডিরেক্ট ক্লিক করে তাহলে কিন্তু সে আমার এজেন্সি প্রোফাইলে চলে যাবে। সো এই হচ্ছে বিষয়টা। তো এই লিঙ্ক ফিচার করার অপশানটা কিভাবে কি অ্যাড করে না করে সেটা আমার কাছে জানতে চাইছিলেন। সো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা। তো চলেন শুরু করা যাক, বেশি কথা না বলি, ইজিলি খুব তাড়াতাড়ি শেষ করে দিব। আমার স্ক্রিনটা আপনাদেরকে দেখতে হবে, আমার ফেস না দেখে শুধুমাত্র স্ক্রিনটা দেখলেই হবে। এখন চলেন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, তার আগে বলি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আমরা তাইলে যাই। আমরা যখন লিঙ্কডইনে আমাদের ইসে ঢুকবো তখন ফিচার অপশান পাবেন আপনারা, অ্যাড ফিচার। তো এখানে গিয়ে প্লাস আইকনে যখন আপনি ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে আছে অ্যাড পোস্ট। আপনি কিন্তু চাইলে একটা পোস্টও ফিচার করতে পারবেন। ধরেন আপনি লিঙ্কডইনে যে পোস্টগুলো দিচ্ছেন সেগুলো পাবেন। অ্যাড নিউজ সেটেলার, এগুলো ও অ্যাড করতে পারবেন। আর্টিকেল অ্যাড করতে পারবেন, আপনার লেখা আর্টিকেল অ্যাড করতে পারবেন। সো এখানে কোনো ছবিও আপনি ফিচার করে রাখতে পারেন। তো প্রোফাইল থেকে যে কোনো কন্টেন্ট আপনি রাখতে পারেন। তো আমি যেটা রাখবো সেটা হচ্ছে লিঙ্ক, যেহেতু এই লিঙ্ক আমরা রাখছি। তো লিঙ্ক, আমি যখন লিঙ্কে ক্লিক দিব তখন এরা কি বলবে যে আমাদের লিঙ্কটা দিতে। এখন আপনি আপনার লিডকে অর্থাৎ ক্লায়েন্টকে আপনি কোন ওয়েবসাইটে তাদেরকে নিয়ে যাইতে চাচ্ছেন। আমি সাপোজ ধরেন তাকে চাচ্ছি যে আমার একটা এজেন্সি ছিল, ওল্ড এজেন্সি, ওইটাতে নিয়ে যাইতে। সো আমি লিঙ্কটা দিয়ে দিলাম। আপনি চাইলে আপনার ড্রিবলের লিঙ্ক, বিহান্সের লিঙ্ক বা আপনার এজেন্সির লিঙ্ক আপনি ইজিলি এখানে অ্যাড করতে পারেন। সো অ্যাডে যখন আপনি ক্লিক দিবেন তখন এখানে টাইটেল থাকবে, নিচে থাম্বনেইল থাকবে। এখন থাম্বনেইলের বিষয়টাতে আসি। এই হচ্ছে থাম্বনেইল। আপনারা যারা ডিজাইন করেন বা ডিজাইন পারেন বা কাউকে দিয়ে করাই নেবেন, অবশ্যই সাইজটা কত হবে, 1200 পিক্সেল বাই 700 পিক্সেল, মানে 700 বাই 1200, 1200 বাই 700, এই ল্যান্ডস্কেপ মোডে আর কি। এটা আপনারা দেখতেছেন ল্যান্ডস্কেপ মোডে 1200। সো এটা যখন আপনারা ডিজাইন করার পরে ডিরেক্টলি সেভ দিয়ে ফেলবেন। সেভ দেওয়ার পরে এখানে এডিটে যাবেন, গিয়ে যে ডিজাইনটা আপনারা রেডি করছেন, সাপোজ আমি রেডি যেটা করছি আমি সেইটা এখানে বসাবো। সো ধরেন এইটা আমার রেডি করা ডিজাইন, আমি এখানে এটা দিয়ে দিলাম। আমি এইখানে এটা দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু একটু টাইম নেবে, মেবি আমার নেটের প্রবলেম। সো এই যে হয়ে গেছে থাম্বনেইল। দেন এখানে টাইটেল, টাইটেল কি দেবেন, আপনার মতো আপনি টাইটেল দিতে পারেন। টাইটেলটা শর্টলি দেওয়ার চেষ্টা করবেন, এক লাইনের মধ্যে। সো আমি এখানে দিলাম ধরেন বুক এ 1.1 কল উইথ মি। সো আপনি আপনার মতো করে সাজেশন নিয়ে বা বিভিন্ন চ্যাট জিপিটি থেকে সাজেশন বা আপনার মতো করে এখানে টাইটেল দিয়ে দিতে পারেন, যাতে ক্লায়েন্ট খুব সহজেই বুঝতে পারে যে লিঙ্কটা কিসের, সে যেই ওইটাতে ক্লিক দিবে যাতে আপনি তাকে কনভার্ট করে সেইখানে নিয়ে যাইতে পারেন। আপনি চাইলে এখানে ডিসক্রিপশান লিখতে পারেন, বাট আমি সাজেস্ট করবো ডিসক্রিপশান না লেখার জন্য। ডিসক্রিপশান অতটা ম্যান্ডেটরি না, বাট টাইটেলটা যাতে এমনভাবে লিখতে হবে যাতে বোঝা যায় যে আসলে আপনার লিড কোথায় যাচ্ছে বা সে যাতে বুঝতে পারে। সো ওইটা দেওয়ার পরে আপনি যখন সেভে ক্লিক দিয়ে দিবেন, সেভে ক্লিক দিয়ে দেওয়ার পরে এখানে ফিচার হয়ে যাবে। সো আমি সেভে ক্লিক দিলাম না, তো এখানে কিন্তু অটোমেটিক্যালি এরকমভাবে ফিচার হয়ে যাবে। এখন আপনি 3টা 4টা ইজিলি অ্যাড করতে পারবেন, তারও বেশি অ্যাড করা যায় আমার জানা মতে, তবে আমি বলবো 4টার বেশি অ্যাড না করাটাই বেটার। বেশিরভাগই সবাই 3টা করে, আমি 4টা করছি নিজের ইটাও রাখার জন্য। সো দেখবেন যে অনেকে উপর নিচ হয়ে যাইতে পারে, মানে ধরেন আপনি চাচ্ছেন নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। আপনি চাইলে কিন্তু এইখানে গিয়ে এই যে হাত এটাতে প্রেস করে ধরে রেখে এইভাবে নিচে টিচে নামাইতে পারবেন চাইলে ইজিলি। সো কোনটা নিচে কোনটা উপরে রাখবেন এটা আপনারা ইজিলি করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। সো এইভাবেই হচ্ছে যে আপনি ফিচার ইমেজ ডিজাইন করতে পারেন। সো এই যে ফিচার ইমেজ কিন্তু আমাদের অলরেডি আমি ডিজাইন করে ওখানে অ্যাড করে ফেলছি। সো আপনারা ইজিলি ওইভাবে অ্যাড করে ফেলতে পারেন। সো হোপফুলি আপনাদের কোনো এটা নিয়ে ইস্যু হবে না, যেহেতু ফিচার। আর এই প্রথম ফিচার অপশানটা যদি আপনারা না পান তাহলে দেখবেন যে অ্যাড ফিচার বা এই কর্নারে অনেক জায়গায় অপশান পাবেন ফিচার অপশান অ্যাড করার জন্য। সো ইজিলি ফিচার অ্যাড করতে পারবেন। আর আমি সাজেস্ট করবো অবশ্যই লিঙ্ক ফিচারগুলো অ্যাড করার জন্য, যেমন ওয়ান্ট এ শিডিউলে মিটিং ফর দ্য নেক্সট প্রজেক্ট। যেই যখন ক্লায়েন্ট ক্লিক দিবে সে কিন্তু ডিরেক্টলি আমার মানে মিটিং শিডিউল করার জন্য মিটিং শিডিউলের পেজে চলে যাবে।
চেষ্টা করবেন সিম্পল রাখার জন্য, যাতে ক্লায়েন্ট খুব তাড়াতাড়ি বুঝতে পারে। সো আমি এরকম কাস্টমাইজেশন নিয়ে আরও ভিডিও দিব, বাট হয়তো একটু লেট হইতে পারে, বাট আপনারা দেখতে পারেন। ওকে, তো আরও একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে যে আপনারা অনেকে ডিজিটাল মার্কেটিং সহ অনেকে অনেক সেক্টর নিয়ে কাজ করেন। এখন বলবেন যে ভাই আমি তো ডিজাইনার না, এমন কোনো ট্রাস্টেড সোর্স আছে যেখান থেকে আমি আমার ব্র্যান্ডিংটা করাই নিতে পারি, লাইক কাভার, তারপর প্রোফাইল ইমেজ, তারপরে হচ্ছে যে এই যে ফিচার ইমেজ, এগুলো করাই নিতে পারি। সো আপনি যদি লিঙ্কডইনে যে কারোর দিকে তাকান, সবার দেখবেন যে ব্র্যান্ডিং করা আছে। আমি এই ভাইয়ের প্রোফাইলে যাই, সবার কিন্তু ব্র্যান্ডিং করা আছে। সো আপনার যদি মতে বলে যে হ্যাঁ আমার এগুলো লাগবে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই। ওয়েট, আপনারা এখান থেকে যাবেন হচ্ছে, সরি আমি এখান থেকে SHADHIN, আপনারা যদি স্বাধীন ডিজিটাল লিখে ফেসবুকে সার্চ করেন, এটা আমাদের বাংলাদেশের জন্য নতুন একটা এজেন্সি পেজ আমাদের। এইখানে গিয়ে আপনারা যদি মেসেজ দেন বা হোয়াটসঅ্যাপে নক করেন, তাইলে এখান থেকে আপনারা ডিজাইনার হায়ার করে কন্ট্রাক্টে কাজ করায় নিতে পারবেন ইজিলি, কোনো ট্রাস্ট ইস্যু হবে না। অ্যান্ড এটা আমি আছি, তো আমি মনে করি যে কোনো রকম প্রবলেম আপনারা ফেস করবেন না। সো স্বাধীন ডিজিটাল থেকে করাই নিতে পারেন চাইলে। সো আমি সিস্টেমটা বলে দিছি, আবারও বলি, সাইজটা কিন্তু হবে যারা ডিজাইন করবেন 1200x700। সো মানে লম্বাই হবে 1200 আর কি, আর এই দিক থেকে হবে হচ্ছে আপনার, সরি আমার ক্যামেরাটা অন করি, মানে আমরা যদি লম্বাই ধরি এইভাবে 1200, আর এই দিক থেকে 700, বুঝতে পারছেন? সো এই আর কি, আমি একটু আপনাকে একটা নতুন নিয়ে দেখাই, কমান্ড এন নিয়ে আমি যদি একটা নতুন ফাইল নেই, সো আমি দেখতে পাবো এই যে, সরি পয়েন্ট হয়ে আছে, আমি এখান থেকে পিক্সেল করে দিই, আবার পয়েন্ট হয়ে আছে, পিক্সেল, এই যে 1200x700। সো আমরা যখন এখানে রেজুলেশন তো থাকবে 8GB, কালার থাকবে অবশ্যই 8GB থাকবে, কেননা এটা তো আমরা প্রিন্ট করব না। সো 8GB থাকবে এখানে। আর্টবোর্ড আপনি টোটালি 3টা করলে 3টাও নিয়ে নিতে পারেন। সো দেওয়ার পরে আপনি যখন ক্রিয়েট দেবেন, তখন দেখবেন যে আপনার আর্টবোর্ড চলে আসবে। সো এটার উপরে ডিজাইন করে পরবর্তীতে ইউজ অ্যাজ আর্টবোর্ড দিয়ে সেভ দিয়ে দিতে পারেন। সো এইটাই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।